হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2026 সালে যে সকল ভক্তরা 13ই মে বুধবার অপরা একাদশীর ব্রতটি পালন করেছিলেন, তারা অবশ্যই অপরা একাদশীর পরবর্তী কোন একাদশীর ব্রতটি পালন করবেন। যেহেতু জ্যৈষ্ঠ মাস এই বছর মল মাস পড়েছে, অর্থাৎ অধিক মাস বা পুরুষোত্তম মাস বলা হয়ে থাকে। আর এই অপরা একাদশীর পরবর্তী একাদশী যে একাদশী ব্রতটি পালিত হবে, সেই একাদশী ব্রতটি প্রত্যেক বছর পালন করা হয় না। বলা হয় এই একাদশী শুধুমাত্র অধি মাস বা মল মাস, যাকে পুরুষোত্তম মাস বলা হয়, এর শুক্লপক্ষে আসে। সাধারণ কোনো মাসে এই একাদশী পড়ে না, অত্যন্ত 3 বছর অন্তর আসে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী সৌর বছর ও চান্দ্র বছরের মধ্যে সময়ের ব্যবধান রাখার জন্য প্রতি 32 থেকে 33 মাস, প্রায় 3 বছর অন্তর একটি মল মাস যুক্ত পড়ে। এই পুরুষোত্তম মাস প্রতি বছর আসে না। তাই 2026 সালের যে পদ্মনী একাদশীটি রয়েছে, সেই পদ্মনী একাদশী প্রতি বছর হয় না, এটি প্রায় 3 বছর পর পর একবার আসে। তাই ঠিক এই কারণেই এই একাদশীর অত্যন্ত বিরল এবং পূর্ণ ফল যে কোনো একাদশীর চেয়ে বহুগুণ বেশি বলে হিন্দু শাস্ত্রে মনে করা হয়। তাই এই একাদশী অত্যন্ত শুভ হতে চলেছে আপনাদের জন্য। তাই বিশেষ করে শ্রবণ করবেন এই অপরা একাদশীর পর এই মল মাসে, অর্থাৎ মল মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে পদ্মনী একাদশী। যেহেতু পদ্মনী একাদশীর 3 বছর অন্তর একবার পালন করা হয়, তাই এই একাদশী কবে পালন করবেন, কিভাবে পালন করবেন, যেহেতু জ্যৈষ্ঠ মাসের মল মাসে পড়েছে, তাই অত্যন্ত শুভ হতে চলেছে আপনাদের জন্য। আর বিশেষ করে এই পদ্মনী একাদশীর ব্রত কথাটি কী রয়েছে তা অবশ্যই শ্রবণ করবেন, এবং এই পদ্মনী একাদশীর ব্রতের পালন কখন করবেন সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। বছরে মোট 24টি একাদশী ব্রত পালিত হয়ে থাকে, এবং যে মাস অধিক মাস বা মল মাস বা পুরুষোত্তম মাস থাকে, সেই মাসে বছরের 26টি একাদশীর ব্রত পালন করা হয়ে থাকে। তেমনই এই সনাতন ধর্ম অনুসারে পুরুষোত্তম মাস বা মল মাসে পালিত পদ্মনী একাদশীর ব্রত অত্যন্ত পুণ্যদায়ক এবং এর মহিমা অপরিসীম রয়েছে। এই একাদশী ব্রত পালন করলে ভক্তদের জীবনে যে অশেষ পুণ্য লাভ হয় তা আপনারা কল্পনাও করতে পারবেন না। তাই বিশেষ করে অবশ্যই আপনারা 2026 সালের 27শে মে বুধবার এই পদ্মনী একাদশীর ব্রতটি পালন করবেন। শাস্ত্রমতে এই একটি ব্রত পালন করলে 1000 বছর ধরে কঠোর তপস্যা বা বহু যজ্ঞ এবং সমস্ত তীর্থস্থানের দর্শনের সমান পুণ্য লাভ হয়। এই পুণ্য কখনো ক্ষয় হয় না। কারণ বিশ্বাস করা হয় যে এই পদ্মনী একাদশী ব্রতটি পালন করলে যে কোনো পাপ খণ্ডন করতে পারবেন। এছাড়াও আপনার সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে, শ্রীহরির বিশেষ কৃপা লাভ করতে পারবেন, মোক্ষ বা বৈকুণ্ঠ লাভ করতে পারবেন, সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি করতে পারবেন। পুরুষোত্তম মাস বা মল মাস হলো ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি মাস। এই মাসে আসা পদ্মনী একাদশী শুধুমাত্র একটি উপবাস নয়, এটি আত্মিক উন্নতি এবং জাগতিক সুখ লাভের এক মহাপুণ্যময় পথ। এই ব্রত পালন করলে ভক্তদের যে অসীম লাভ হয় তা আপনারা অবশ্যই বিশেষ করে শ্রবণ করবেন। অনন্ত ও অক্ষয় পুণ্য লাভ হয়। শাস্ত্রে বলা হয়েছে বহু বছর ধরে প্রতিদিন মন্দিরে গিয়ে পুজো করলে যে পুণ্য অর্জিত হয়, শুধুমাত্র একটি পদ্মনী একাদশীর ব্রত সঠিক নিয়মে পালন করলে সে একই বা তার চেয়ে বেশি পুণ্য লাভ হয়। সে পুণ্য কখনোই শেষ হয় না বলে বিশ্বাস রয়েছে। শুকনো কাঠে আগুন লাগলে যেমন নিমিষেই ভস্ম হয়ে যায়, ঠিক তেমনই পদ্মনী একাদশীর ব্রতের প্রভাবে মানুষের ইহ জন্ম এবং পূর্ব জন্মের সঞ্চিত সমস্ত বড় বড় পাপ নষ্ট হয়ে যায়। যোগ্য সকল তীর্থ দর্শনের সমান ফল লাভ করতে পারবেন। মনের যে কোনো সৎ ইচ্ছে বা মনোবাঞ্ছা পূরণ করতে পারবেন আপনারা। মানসিক শান্তি, আত্মশুদ্ধ হবে, অন্তিমকালে জম জ্বালা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লাভ করতে পারবেন। তা অবশ্যই পদ্মিনী একাদশী হলো ভগবানের প্রতি ভক্তি ও ভালোবাসার এক শ্রেষ্ঠ মাধ্যম। এটি ভক্তের জীবনকে এই পৃথিবীতে যেমন সুন্দর ও সমৃদ্ধি করে তোলে, তেমনই একটি মানুষের আত্মা পরের জীবনকে শান্তিময় করে তুলবে। তাই বিশেষ করে শ্রবণ করবেন এই পদ্মিনী একাদশীর ব্রতটি কিভাবে আপনারা এই মল মাস অর্থাৎ পুরুষোত্তম মাসে ব্রতটি পালন করবেন। এই নিয়মে পালন করলে আপনার ব্রতের পূর্ণ ফল লাভ করতে পারবেন। যেহেতু এই ব্রতটি
3 বছর অন্তর অন্তর পালন করা হয়। তাই প্রত্যেকেই মনোযোগভাবে শ্রবণ করুন। এই পদ্মিনী একাদশীর ব্রতটি 27 মে বুধবার আপনাদেরকে এই ব্রতটি ভক্তিনিষ্ঠ সহকারে পালন করতে হবে এবং ব্রতের পালন করতে হবে 28 মে 2026 বৃহস্পতিবার। অবশ্যই এই শুভ সময় আপনারা ব্রতের পালন করবেন। পালনের সময় রয়েছে সকাল 4:52 থেকে 7:59 মধ্যে। সকল ভক্তদেরকে এই পদ্মিনী একাদশীর ব্রতটি পালন করতে হবে। যদি আপনারা ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। তাই অত্যন্ত ভক্তি এবং নিষ্ঠার সাথে এই ব্রত পালন করে ঠিক পরের দিন অবশ্যই ব্রতের পালন করতে হবে, তবে আপনার ব্রতটি সুসম্পন্ন হবে। কি করবে? পদ্মিনী একাদশী ব্রতের ঠিক আগের দিন অর্থাৎ দশমীর দিন কেবল একবেলা আহার করা উচিত। সূর্যাস্তের আগে রাতের খাবার খেয়ে নেওয়া ভালো। খাবারের পেঁয়াজ, রসুন, মসুর ডাল, মাংস, ডিম বা যে কোনো তামসিক দ্রব্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে। এই দিন থেকে মনে কোনো প্রকার হিংসা, রাগ বা নেতিবাচক চিন্তা আনা যাবে না। দশমী রাত থেকে সম্পূর্ণরূপে ব্রহ্মচর্য পালন করা বাধ্যতামূলক। বিশেষ করে মনে রাখবেন, এই দিনে কাঁসার পাত্রে খাবার খাওয়া, মধু পান করা বা অন্যের দেওয়া খাবার গ্রহণ করা এই দিন এড়িয়ে চলতে হবে আপনাদের। এবং অবশ্যই ঠিক 27 মে 2026 বুধবার এই ব্রতের দিন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে উঠে আপনাদেরকে শুদ্ধ জলে স্নান করতে হবে। স্নানের পর সম্ভব হলে হলুদ রঙের পোশাক পরিধান করবে। অবশ্যই বিশেষ করে মনে রাখবেন, এরপর ঠাকুর ঘরে গিয়ে ভগবান শ্রী বিষ্ণুর সামনে হাত জড় করে বা হাতে সামান্য জল ও ফুল নিয়ে সংকল্প করবেন। মনে মনে বলবেন, হে শ্রীহরি, আমি আজ এই সমস্ত পাপ থেকে মুক্ত ও আপনার কৃপা লাভের আশায় এই পদ্মিনী একাদশীর ব্রত পালন করছি। আমাকে অবশ্যই শক্তি দান করবেন। এরপর অবশ্যই একটা বেদিতেই ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মূর্তি রাখবেন। তাতে অবশ্যই পুজোর জন্য অবশ্যই নৈবেদ্য নিবেদন করবেন। বিশেষ করে মনে রাখবেন, নৈবেদ্যে তুলসী পাতা অবশ্যই দিতে হবে। কিন্তু একাদশীর দিন যেহেতু তুলসী পাতা ছেঁড়া উচিত নয়, তাই আগের দিন আপনাদেরকে এই তুলসী পাতাটি অর্পণ করে রাখতে হবে। মনে রাখবেন, নির্জল উপবাস করতে পারেন বা ফলমূলাদি গ্রহণ করে ব্রত পালন করতে পারেন, কিন্তু বিশেষ করে পঞ্চরবি শস্য সকল ভক্তদেরকে বাদ দিতে হবে। সারাদিন মিথ্যা কথা বলা, পরনিন্দা বা কারোর সাথে ঝগড়া করা থেকে বিরত থাকবেন। সম্ভব হলে কম কথা বলবেন। সারাদিন কাজের ফাঁকে ফাঁকে এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ বা হরে কৃষ্ণের মহামন্ত্র জপ করা অত্যন্ত শুভ হতে পারে এই পদ্মিনীর একাদশীর ব্রত কথাটি, যা অবশ্যই আপনারা বিশেষ করে শ্রবণ করবেন। এছাড়া একাদশীর রাতে ঘুমানো উচিত নয়। যদি সম্ভব হয় ভগবানের নাম সংকীর্তন, ভজন, গীতা পাঠ বা শ্রীমদ্ ভাগবত পাঠ করলে ব্রতের সমস্ত ফল পাওয়া যায়। এবং বিশেষ করে উপবাসের পরের দিন ঠিক সময়ে ব্রত ভঙ্গ করাকে পারণ বলা হয়। অবশ্যই আপনাদের সাথে পারণ মন্ত্র তুলে ধরা হবে একটি ভিডিওর মাধ্যমে। যদি আপনারা ভিডিওটি চান তাহলে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাতে পারেন। তো অবশ্যই এইভাবে আপনারা মল মাস বা পুরুষোত্তম মাসের শুক্লপক্ষের এই পদ্মিনী একাদশীর ব্রতটি সকলেই পালন করুন। এই ব্রতটি অত্যন্ত শক্তিশালী এবং পুণ্যদায়ক বলেই মনে করা হয়। তাই 2026 সালের 27 মে বুধবার এই একাদশীর ব্রতটি পালিত হচ্ছে। তাই সকল ভক্তরা অবশ্যই ভক্তি নিষ্ঠা সহকারে এই ব্রতটি অবশ্যই শুভ দিনে ব্রতটি পালন করুন। আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন এই পদ্মিনী একাদশীর ব্রত কথাটি, যেটি সকল ভক্তদেরকে একটিবার হলেও শ্রবণ করা উচিত আজকের দিনে। তো অবশ্যই আজকের দিনে শ্রবণ করুন এই পদ্মিনী একাদশীর ব্রত কথাটি। স্কন্দ পুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে এই ব্রত কথা শুনিয়েছিলেন। তো অবশ্যই আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হলো, তা শ্রবণ করুন। ত্রেতা যুগে হৈ বংশে কৃতবীর্য নামে এক অত্যন্ত পরাক্রমশালী ও প্রজাবৎসল রাজা ছিলেন। তিনি নর্মদা নদীর তীরে অবস্থিত মহিষ্মিত নগরী থেকে তার বিশাল সাম্রাজ্য শাসন করতেন। রাজার ধন সম্পদ, প্রতিপত্তি বা সম্মানের কোনো অভাব ছিল না। তার প্রাসাদে 1000 জন স্ত্রী ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের কারোর কোনো সন্তান ছিল না। প্রাচীনকালে বিশ্বাস করা হতো সন্তানহীন মানুষের জীবনে কোনো শান্তি থাকে না এবং মৃত্যুর পর তার পিতৃপুরুষের ঋণ শোধ করতে পারেন না। রাজা কৃতবীর্য বয়সের সাথে সাথে এই চিন্তায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন। রাজ্য, রাজকোষ এবং পার্থিব সুখ তার কাছে অর্থহীন মনে হতে লাগলো। সন্তান লাভের কোনো উপায় না দেখে রাজা কৃতবীর্য সিদ্ধান্ত নিল যে তিনি রাজপাট ত্যাগ করে তপস্যা করতে যাবেন। তিনি তার সমস্ত রাজভার বিশ্বস্ত মন্ত্রীদের হাতে তুলে দিলেন। তপস্যায় যাওয়ার সময় তার সবচেয়ে প্রিয় ও পতিব্রতা স্ত্রী ইক্ষ্বাকু বংশের কন্যা রানী পদ্মিনীর
তার সঙ্গী হলেন। রাজা ও রানী দুইজনে মিলে গন্ধমাদন পর্বতের এক গভীর ও ভয়ঙ্কর অরণ্য পৌঁছালেন। সেখানে তারা সমস্ত রাজকীয় বেশভূষা ত্যাগ করে মুনি ও ঋষিদের মতো বঙ্কল পরিধান করলেন এবং ভগবানকে প্রসন্ন করার জন্য কঠোর তপস্যা শুরু করলেন। তপস্যা করতে করতে 1000 বা 2000 নয়, দীর্ঘ 10,000 বছর কেটে গেল, কিন্তু তবুও ঈশ্বরের কোনো দেখা মিলল না। দীর্ঘকাল আহার ও জল ত্যাগ করে কঠোর তপস্যা করার ফলে রাজা কৃতবীর্যের শরীর সম্পূর্ণ শুকিয়ে গেল। তার শরীরে কেবল হাড় ও চামড়া অবশিষ্ট রইল। স্বামীর এই কঙ্কাল সার ও মুমূর্ষু অবস্থা দেখে পতিব্রতা রানী পদ্মিনীর হৃদয় ভেঙে গেল। তিনি অত্যন্ত ব্যাকুল হয়ে উঠলেন। ঠিক সেই সময় তার মনে পড়ল যে কাছেই মহিষী অতির আশ্রম রয়েছে, যেখানে তার স্ত্রী ও মহাসতী অনুসূয়া বাস করলেন। রানী পদ্মিনীর কলা বিলম্ব না করে দেবী অনুসূয়ার কাছে ছুটে গেলেন। তিনি অনুসূয়ার পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে স্বামী ও তার নিজের দুর্ভাগ্যের কথা জানালেন। তিনি বললেন, মা, 10,000 বছর ধরে কঠোর তপস্যা করে আমরা ঈশ্বরের কৃপা লাভ করতে পারিনি। আমার স্বামী আজ মৃত্যুর মুখে। দয়া করে আমাকে এমন কোনো ব্রত বা উপায়ের কথা বলুন যার ফলে ভগবান প্রসন্ন হন এবং আমার এক সর্বগুণ সম্পন্ন পুত্র লাভ করতে পারি। রানীর অকুল প্রার্থনা শুনে দেবী অনুসূয়া অত্যন্ত স্নেহের সাথে বললেন, হে রানী, তুমি চিন্তা করো না। প্রতি 32 মাস পর একটি অতিরিক্ত মাস আসে, যাকে মল মাস বা পুরুষোত্তম মাস বলা হয়ে থাকে। এই মাসে ভগবান শ্রী বিষ্ণু অত্যন্ত প্রিয়। এই মাসে শুক্লপক্ষের যে একাদশী আসে তার নাম পদ্মিনী একাদশী। তুমি যদি সঠিক নিয়মে ভক্তি নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করো এবং রাত্রি জাগরণ করে শ্রীহরি লাভকে আরাধনা করতে পারো, তবে ভগবান তোমার মনস্কামনা পূর্ণ করবে। সতী অনুসূয়ার কাছ থেকে ব্রতের সমস্ত নিয়ম কানুন জেনে রানী পদ্মিনীর আশ্রমে ফিরে এলেন। পুরুষোত্তম মাস এলে তিনি অত্যন্ত নিষ্ঠা ভরে বা দশমীর দিন থেকে নিয়ম পালন শুরু করলেন। একাদশীর দিন তিনি নির্জল উপবাস করলেন এবং সারা রাত জেগে ভগবান বিষ্ণুর নাম সংকীর্তন ও আরাধনা করলেন। রানী পদ্মিনীর এই একাগ্র ভক্তির কঠোর ব্রত ভগবান শ্রীহরির অত্যন্ত প্রসন্ন হলেন। দ্বাদশীর দিন সকালে তিনি গরুড়ের পিঠে আরোহণ করে রানীর সামনে আবির্ভূত হলেন। ভগবানকে সচক্ষে দর্শন করে রানী আনন্দে আত্মহারা হয়ে পড়লেন এবং ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। ভগবান শ্রীহরি স্নিগ্ধ হেসে বললেন, হে রানী, পুরুষোত্তম মাসের এই পদ্মিনী একাদশীর ব্রত পালন করায় আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। তুমি তোমার প্রতি ইচ্ছে মতো বর প্রার্থনা করো। রানী তখন হাত জড়ো করে বললেন, হে প্রভু, আপনি যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন তবে এই বর আমাকে না দিয়ে আমার স্বামীকে দিন, তার মনোবাঞ্ছা পূরণ করুন। রানীর কথা শুনে ভগবান শ্রীহরি রাজা কৃতবীর্যের কাছে গেলেন এবং তাকে বর চাইতে বলে রাজা কৃতবীর্য তখন বললেন, হে ভগবান, আমাকে এমন এক শক্তিশালী পুত্র সন্তান দান করুন যাকে দেবতা, দানব, যক্ষ, রাক্ষস, মানুষ কেউ কখনোই পরাজিত করতে পারবে না। সে যেন একমাত্র আপনার কাছেই পরাস্ত হয়। ভগবান শ্রীহরি তথাস্তু বললেন। তাদের আশীর্বাদ করে বৈকুণ্ঠ ফিরে গেলেন। ঈশ্বরের আশীর্বাদে লাভ করে রাজা ও রানী অত্যন্ত আনন্দিত মনে নিজেদের রাজ্যে মহেশমিত ফিরে এলেন। কিছুদিন পর রানী গর্ভবতী হলেন। যথাসময়ে অত্যন্ত পরাক্রমশালী এবং তেজস্বী দীপ্ত পুত্র সন্তান জন্ম দিলেন। এই পুত্রের পরবর্তীকালে কৃতবীর্য অর্জুন বা সহস্র বাহু নামে পরিচিত ছিল। এই কৃতবীর্য অর্জুন এতটাই শক্তিশালী ছিল যে তিনি লঙ্কার পরাক্রমশীল রাজা রাবণকে যুদ্ধে পরাজিত করতে বন্দী করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই কাহিনী শুনিয়ে বলেছিলেন, হে যুধিষ্ঠির, রানী পদ্মিনী এই ব্রত পালন করে অসাধ্য সাধন করেছিলেন। ঠিক তেমনি যে কোনো সাধারণ মানুষ যদি ভক্তি ভরে এই পদ্মিনী একাদশী ব্রত পালন করে তবে তার জীবনের সমস্ত বাধা দূর হবে। তিনি ঈশ্বরের বিশেষ কৃপা লাভ করবেন এবং অন্তিমে পরমধাম বৈকুণ্ঠ স্থান লাভ করতে পারবেন। তাই সকল ভক্তরা অবশ্যই 27শে মে বুধবার এই পদ্মিনী একাদশীর ব্রতটি ভক্তিনিষ্ঠ সহকারে পালন করবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।